আলামিন বিশ্ব নবীর উপরে এমন এক কিতাব নাজিল করলো যে কোরআনের তেলাওয়াত শুনে বড় বড় যেগুলি মুনাফিক ছিল, যেগুলি ফাসিক ছিল, আল্লাহর অবাধ্য বান্দা ছিল, তারা কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, ঈমান এমন ভাবে তাদের দিলের মধ্যে আকর্ষণ করেছে কোরআন তেলাওয়াত শুনে। কোরআনের আকর্ষণ মানুষকে এমন ভাবে দিনের রাস্তায় নিয়ে আসে। একটা ছোট্ট ঘটনা আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই সময়ের মধ্যে আবু জাহেল লক্ষ্য করে দেখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত যদি কোনো সাধারণ মানুষে শুনে, তাহলে তো এই কোরআন তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে তারা ইসলাম কবুল করে নিবে। আমার মোবাইল নম্বর 6001456183। আমার ভাইয়েরা, আবু জাহেল কি করলো? যেগুলি বহিরাগত মানুষ কাবা শরীফ তওয়াফ করার জন্য বহিরাগত লোকগুলি আসতেছিল, আবু জাহেল মনে মনে ভাবলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বহিরাগত মানুষেরা শুনে, তাহলে তো এরা ইসলাম কবুল করে ফেলবে। এখন কি করা যায়? আবু জাহেল নিজে বস্তির মধ্যে বের হয়ে গেল। আর বহিরাগত বাইরের থেকে যেগুলি আগত মানুষ কাবা শরীফ তওয়াফ করতে আসতেছিল, তাদের বস্তি গিয়া বলছে, শোনো গো, আজকে তোমরা কাবা শরীফের পাশে কেউ যাইও না। কারণ হয়েছে কাবা শরীফের সামনে এমন একজন পাগল এসেছে, সে কি বলে সেটা তোমরা শোনো না, আর চেহারাটাও তোমরা তার দেখিও না। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল পাগল বলল। ওই সময়ের মধ্যে আবু জাহেল বের হয়ে গেল, মানুষকে নিজে দাওয়াত দেওয়া শুরু করলো, আজকে তোমরা কাবা শরীফের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাবা শরীফের পাশে একটা পাগল এসেছে, ওই পাগলের কথা তোমরা কোনোদিন শুনিও না। বহিরাগতের লোকেরা মনে মনে ভাবলো, আরে কি বড় কথা, কি আজীব কথা। আবু জাহেল